যদি আমি গরুচোর হই তাহলে ইন্ডাস্ট্রি 90% অ্যাক্টার্স গরুচোর। যেমন যেমন কেন বলতো, তুমি তো পেপারের মধ্যে আছে। এবার অভিনেতা দেব বললেন, আমি একা নই, জিৎ সহ 90% নায়ক নায়িকা গরুচোর। টলিউড সুপারস্টার দেবের একটি সাম্প্রতিক ভিডিও সাক্ষাৎকার কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে গোটা বিনোদন জগৎ। গরু মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জিজ্ঞাসাবাদের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দেব যে মন্তব্য করেছেন তাতে রীতিমতো থরথর করে কাঁপছে টলিউডের একাংশ। দেব সরাসরি দাবি করেছেন তাকে যদি গরুচোর বলা হয় তবে ইন্ডাস্ট্রির প্রায় 90% অভিনেতা অভিনেত্রী একই অপরাধে অপরাধী। সাক্ষাৎকারে দেব বলেন, আমি যদি গরুচোর হই তবে ইন্ডাস্ট্রির 90% অ্যাক্টার্স গরুচোর। সাংবাদিক যখন তাকে বড় অভিনেতা বলতে কাদের বোঝাচ্ছেন প্রশ্ন করেন, তখন দেব পরোক্ষভাবে টলিউডের অন্য শীর্ষ অভিনেতাদেরকে ইঙ্গিত করেছেন। দর্শক মহলে গুঞ্জন দেব এখানে সুপারস্টার জিতের নামকে ফুটিয়ে তুলতে চেয়েছেন। দেবের দাবি অনুযায়ী রথযাত্রার সময় বিভিন্ন অনুষ্ঠানে যারা যোগ দিয়েছেন এবং বড় বড় অর্গানাইজারদের সাথে কাজ করেছেন তারা সবাই এই চক্রের খবর রাখতেন। দেবের এই মন্তব্যের পর সোশ্যাল মিডিয়ায় জল্পনা শুরু হয়েছে যে তবে কি কোয়েল মল্লিক, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তী, নুসরাত জাহান এবং সায়নী ঘোষের মতো তারকারাও এই অর্থ লেনদেনের সাথে যুক্ত ছিলেন। দেব স্পষ্ট জানিয়েছেন যে তদন্তের জন্য শুধু তাঁকেই কেন বারবার ডাকা হচ্ছে, যেখানে ইন্ডাস্ট্রির আরও অনেক প্রভাবশালী মুখ এই ধরনের ইভেন্ট বা কাজের মাধ্যমে সুবিধা ভোগ করেছেন। দেবের এই স্বীকারোক্তি কি তবে টলিউডের বড় কোনো রাঘবোয়ালদের পতনের ইঙ্গিত? রাজনৈতিক বিশ্লেষকদের মতে দেব নিজের ঘাড় থেকে দোষ ছেড়ে ফেলতে গিয়ে এখন পুরো ইন্ডাস্ট্রিকেই কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছেন। ভিডিওতে তাকে বেশ বিমর্ষ এবং মেজাজি দেখা যায়, যা প্রমাণ করে যে তিনি এখন একা এই দায় নিতে নারাজ।